বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম পোস্ত দিয়ে ভেন্ডি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা ভেন্ডি, আমি কেটে বড় বড় করেই কেটে নিয়েছি ভেন্ডিগুলো। আর নিয়েছি কিছুটা পোস্ত আর কিছুটা সরষে, দুটো শুকনো লঙ্কা বেটে নিয়ে নিয়েছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন সরষে তেল। এই দিন রান্না করতে না আমার ভীষণই কষ্ট হয়েছে। আমার মা যেখানে পাটকাঠি রাখে না, বৃষ্টিতে পুরো পাটকাঠি সব ভিজে গেছে। তার জন্য তো প্রথমে উনুন ধরাতেই পারছিলাম, অনেক কষ্ট করে উনুনটা ধরিয়েছি। দেখো কিছুক্ষণ পর সরষে তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরেটা হালকা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ভেন্ডিগুলো। এবার ভেন্ডিগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আর যদি ভেজা থাকে উনুনে রান্না করতে ভীষণই কষ্ট। ভেন্ডিগুলো যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ, আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর ভেন্ডিগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলো একটু ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিতে হবে কিছু সময় ধরে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা কারা কারা ভেন্ডি খেতে পছন্দ করো? দেখো ভেন্ডিটা আমি ঢেকে ঢেকে ভাজবো, তাহলে ভেন্ডিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি করে ভাজাটাও হয়ে যাবে। কিছুক্ষণ পর ভেন্ডি থেকে বাটিটা তুলে নিই। এখন দেখো ভেন্ডিগুলো কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন খুন্তিতে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। আমি একটু খুন্তিতে ভালো করে দেখেও নিয়েছিলাম যে ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে না। দেখলাম ভেন্ডিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দিলাম ভেন্ডির ভেতরে বেটে রাখা পোস্ত আর সরষে আর দুটো শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম একসঙ্গে, সেইটাই ভেন্ডির ভেতরে পোস্ত বাটাটা দেওয়া হয়ে যাবে। আর আবার একটু খুন্তিতে ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে দিলাম। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। পরে আমার মনে হলো হলুদটা একটু কম হয়ে গেছে, তাই আমি পরে আবার একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভেন্ডিটা আবার একটু খুন্তিতে ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে দিলাম। দেখো ভেন্ডিটা মশলার সঙ্গে কিছু সময় ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেন্ডির ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দেওয়া হয়ে যাওয়ার পর ভেন্ডিটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন ভেন্ডি আর পোস্তটা কিছুক্ষণ হতে দিতে হবে ঝোলটা ফোটার জন্য। মাঝে মাঝে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায় রান্নাটা। তোমাদের কাছে ভেন্ডির কোন রেসিপিটা সবচেয়ে বেশি খেতে ভালো লাগে? আমার না ভেন্ডির সব ধরনের রেসিপি খেতেও খুব ভালো লাগে। আমাদের কাছে মিনি কিচেনে ভেন্ডি পোস্ত রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। এখন পদ্মাকো তরকারির ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি মাঝে একটু ঝোল নিয়ে মাকে বলছিলাম একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। মা বললো খেতে খুব ভালো হয়েছে, আরও কিছু সময় ভালো করে জাল দিয়ে ঝোল আরও কিছুটা কমিয়ে নে। এমনি পোস্ততে কিছু রান্না করলে না সেটা ঝোল ভাল লাগে না, গা মাখাই ভাল লাগে। এখন তরকারির ঝোল কিন্তু আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার তরকারির ওপর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা চিনি, এটা না স্বাদটা খুব ভালো আসবে। হয়ে যাবে তরকারিটা আরও কিছুক্ষণ খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তরকারিটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম। এখন কিন্তু আমার রান্না করা কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। দেখেছো কালারটা কত সুন্দর এসছে। এদিকে আমি খেতে থাকি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।